রিয়াজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা 9:30। তো আমাদের ট্রেন হচ্ছে 3টের সময় আর আমরা এখান থেকে 11টার সময় বেরিয়ে যাব। এবারে 3টের সময় যদি ট্রেনে উঠি আমরা তো লাঞ্চটা পাবো না, সেই জন্যে আমরা এখান থেকেই লাঞ্চ করে একবারে বেরিয়ে যাব। তো আমার চান টান করা, পুজো করা সবই হয়ে গেছে, যদিও আমি পুজো করিনি, ডাক্তার সাহেব চান করে পুজোটা করে দিয়েছেন গোবিন্দের। দিয়ে আমি এই চান টান করে একটু সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি যা যা গুছানোর। আর ডাক্তার সাহেব নিচে গেছেন খাবারের ব্যবস্থা করতে। আর কি বলে, ছেলেরা বলছিল যে সঙ্গে করে একটুখানি নুডলস নিয়ে উঠবে, কারণ আসলে সত্যি কথা বলতে বন্দে ভারতের খাবার দাবার তেমন কিছু স্ট্যান্ডার্ড নয়, ভালো নয়। অনেক খাবারই আমাদের আগের বারে যখন আমরা এখানে এলাম না, অনেক খাবারই খেতে পারিনি, ফেলা গেছে। তো বলছে সেই জন্যে আমরা নুডলস একটু নিয়ে উঠবো, দিয়ে খাবো। আর আমাদের বাড়ি পৌঁছতে বোধহয় 10:30 11টা হয়ে যাবে। তো দেখা যাক, সেই সব জোগাড় যন্ত্র করতে নিচে গেছে আর কি। আর আমি সকালবেলায় উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি, আমার ওষুধটা এবারে খাবো। খেয়ে একটু খিদে পেয়েছে, একটু জলখাবার খেয়ে নেব, সঙ্গে তো আছেই, সেই জলখাবার খেয়ে নেব, নিয়ে আর একটু টুকটাক যা গুছানো আছে গুছিয়ে রেডি হয়ে যাব। তাহলে শিলিগুড়িতে আজকে আমাদের শেষ দিন। খুবই ভালো কাটলো, খুবই সুন্দর জায়গা, সে তো আমি আগে থেকেই জানি। আর যে হোটেলে আমরা ছিলাম তাদের রুম সার্ভিসও খুব ভালো, তাদের আতিথেয়তাও খুব ভালো, খুবই সুন্দর রুমটা, সব কিছুই খুব ভালো এক কথাতে। তো চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা। আর কি, অনেক ঘোরা হলো, বেড়ানো হলো, সব কিছু। এবার হচ্ছে মানে সেই মন চলো নিজ নিকেতনে, তাই না? তো চলুন তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থেকে আসার পথে আমি আর আমার যা একটা জিনিস নিয়ে এসেছি, এই দেখুন। কি বলুন তো, এগুলো গাছ। ওই যে ব্রিক হাউসে আমরা ছিলাম, সেখানে যে রনিত ভাই ছিল, সেই রনিত ভাইকে বলে আমি আর আমার যা আমাদের পছন্দের গাছগুলো তুলে এনেছি। ওর কাছেই চাইলাম, ওই তুলে দিল আমাদেরকে। তো ডাক্তার সাহেব তো বারবার বলছে বাঁচবে না, নিয়ে যাচ্ছ বাঁচবে না। তা আমার যা বলে না বড়দা, ওই অশ্বত্থ গাছের তলায় ছায়াতে রেখে দেবো, হয়ে যাবে। তো এই যে শেকড় শুদ্ধ, সেই ছেলেটি দেখে একদম শেকড় শুদ্ধ তুলে রেখেছে। আমি কালকে একে জল দিয়ে রেখেছিলাম জানেন। দেখা যাক, ডাক্তার সাহেব তো বলছে, লাস্টে যখন আমরা দুজনে গাছ তুলছি তখন ডাক্তার সাহেব বলছে আচ্ছা এটা তুলে নাও, ওটা তুলে নাও, চলো আমি গিয়ে বাঁচিয়ে দেবো, দেখছি কি করা যায়। তো একে কালকে সারা রাত একটু জলের ছিটা দিয়ে হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখছেন আমাদের কত শখ, গাছটুকু পর্যন্ত এখান থেকে সঞ্চয় করে নিয়ে যাচ্ছি, বুঝলেন। এখন একটুখানি এই যে ব্ল্যাক কফি করে নিয়েছি, ওদের এখানেই সব ব্যবস্থা আছে, আপনাদের তো দেখিয়েইছি। তো এই যে ব্ল্যাক কফি করে নিয়েছি, আর এই যে দেখুন এই যে চাকলি খাচ্ছি। এগুলো এত ভালো লাগে যে আমি আর লোভ সামলাতে পারলাম না, বুঝলেন তো। একটা প্যাকেট খুলেই ফেললাম। কি দারুণ খেতে এগুলো। কেউ খাচ্ছে না, সবাই খালি বলে তুমি খাও তুমি খাও। তো ঠিক আছে, এই যে এখানে তো ওরা তো বলছে কি এগুলো মুরুক্কু, যাই হোক, মুরুক্কু হোক চাকলি হোক যাই হোক, এইটা আর কফি, এই হচ্ছে একটু জলখাবারে খাচ্ছি আর কি। আর ডাক্তার সাহেব তো লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছে, আমরা 11:30 না 11:30টার সময় বেরিয়ে যাব বলছে। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তারপরে যাব, চলো। তো আমরা এখন চলে এসেছি এই হোটেলেরই নিজস্ব ধাবাতে, লাঞ্চ করে চলে যাব এখান থেকে। তো এই যে দেখুন সবাই চলে এসেছি। আর আগের দিন আপনাদের ভালো করে দেখাতে পারিনি, তো তখন লোকজন ভর্তি ছিল এখানে, ওই জন্য আজকে একবার ভালো করে আপনাদেরকে ধাবাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজানো, দেখুন। এই যে সব আমাদের পার্টি এসে গেছে, এবারে খাওয়া দাওয়া সেরে নিই চট করে, চলুন নিয়ে বেরিয়ে যাব। তো এই যে দেখুন আমাদের খাবার দিয়ে গেল, এই যে ডাল ভাত, এখানে হচ্ছে পনিরের তরকারি, আর এখানেও ভাত দিয়েছে, আর এখানে হচ্ছে স্যালাড, আলু ভাজা, ওখানেও পনিরের তরকারি, এটা আলুর দম আর ডাল। এই আমরা খেয়ে, বাসনগুলো দেখুন কি সুন্দর, ছোট্ট ছোট্ট কড়াই, ছোট্ট হাঁড়ি। আমার না এগুলো খুব ভালো লাগে, কোথায় যেগুলো পাওয়া যায় কে জানে, বহু খোঁজ করেছি। আমরা এসে পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশনে। তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্দে ভারত, কিন্তু এখন আমাদের উঠতে দিচ্ছে না, বলছে আগে সব ক্লিন হবে তারপর 2টোর পরে উঠতে দেবে। সেই জন্য অগত্যা এই যে সব আমরা পুরো
পাবলিক এখানে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আর যিশু গেছে ওই যে একটু ঠান্ডা জল খেতে চেয়েছি, সেই আনতে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, কি করব আর, এত গরম। এই যে আমরা সব ট্রেনে উঠে গেছি, উঠে এখন অপেক্ষা করছি। আমাদের ট্রেন এখন দেরি আছে, 3টের সময়। এই যে আমাদের 3জনের এইখানে সিট, ডাক্তার সাহেব পিছনে বসবে, আর এই যে 2 ছেলে বসেছে। এই যে আমাদের লাগেজ সব তুলে দিয়েছি। এই যে চলুন দেখি। ট্রেনে তো অসম্ভব রকমের ভিড় এই ট্রেনটা। আমরা বসে আছি, আগের ট্রেনটা ফাঁকা গেলাম, এই ট্রেনটা প্রচণ্ড রকমের ভিড়, সব উঠে গেছে ট্রেনের, আর কোনো সিট খালি নেই। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝলেন তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা ট্রেনের ভিতরে বসে আছি। আর ওদিকে জানেন তো, যে কালিম্পংয়ের যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওতলাবাড়ি এলাকা, সেইখানে দেখছেন তো আপনারা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর তার থেকেও বড় কথা, রাস্তা ভেঙে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। তাহলে দেখুন গোবিন্দ সহায়, আমাদের ঠিক টাইমে আমরা নিচে নেমে চলে এসেছি। হ্যাঁ, নইলে কী হতো বলুন তো, ওখানে আটকা পড়ে যেতাম। সেইটাই আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে, আমরা দেখছি খবরে, সেটাই কী অবস্থা দেখুন। তো এই যে দেখুন আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। এই যে চা করার জন্য গরম জল দিয়েছে, আর একটা চিঁড়ে ভাজার প্যাকেট, একটা কচুরি দিয়েছে, যেটা আমরা কেউই খাবো না। আর একটা মশলা চা দিয়েছে, সবাই খাচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না। কারণ কি, এটায় চিনি মেশানো রয়েছে। আর একটা শনপাপড়ি দিয়েছে, আর টমেটো সস, আর এই যে একটা জলের বোতল দিয়ে গেছে। তো পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান সব কিছু দেখে এক রাশ আনন্দ মনের মধ্যে পুড়ে নিয়ে এবার ঘরে ফিরছি আমরা। এ এক অনন্য অনুভূতি। আর এই যে এনাকে একবার দেখুন, গোটা ট্রেনটাকে ইনি মাত করে রেখেছেন একবারে, দেখুন। হচ্ছে রাত্রি 8টা, খাবার দিয়ে গেল, কিন্তু খাবারগুলো দেখে আমাদের কারোরই খেতে ইচ্ছে করছে না, জানেন। এই দেখুন না, এখানে সেই জিরা রাইস, আর এই যে ডাল, আর এখানে কি একটা যেন দেখছি না, এই যে সেই পনিরের সবজি, এটা হচ্ছে মিষ্টি দই, আর এটা হচ্ছে রুটি। ভাল লাগছে না খেতে, কি যে খাবো সেও বুঝতে পারছি না, কারোরই আমাদের এটা দেখে খাওয়ার ইচ্ছা নেই। তবু খিদে পেয়ে গেছে, খেতে তো হবেই। চলুন খাওয়া দাওয়া শেষ করি, দেখি কি খাওয়া যায়। আর একটা আলুর সবজি দিয়েছিল, সেটা আমি ডাক্তার সাহেবকে দিয়ে দিয়েছি। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো আমাদের গাড়ি এসে আগে থেকেই দাঁড়িয়েছিল, 2টো গাড়ি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কি ভিড়। রাত এখন 11টা, জানেন। তো এই যে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি, এবারে বেরিয়ে যাব। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 1টা বেজে যাবে আজকে।